কি খবর রিজভী ভাই, আপনি ভালো আছেন তো? ভালো থাকার অবশ্য কথাই নয়। পশ্চাৎ দেশে এত বড় বাস ঢোকার পর কারো ভালো থাকার প্রশ্নই আসে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাসটা নিজ উদ্যোগেই খাবেন সেটা না হয় বুঝলাম, তাই বলে ঢোকানোর আগে একটু ঝুরে নেবেন না? এত বড় বাস, তাও আবার অঝরা, ভাবতেই তো আমার নিজেরই আপনার জন্য মায়া হচ্ছে। একটু পর দর্শকদেরও আপনার জন্য মায়া জন্মাতে শুরু করবে। রিজভী ভাই, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, হাজার হলেও আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তার চেয়েও বড় কথা, আপনি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের স্থায়ী কমিটির সদস্য। মুখে যা আসবে তাই বললে তো হয় না ভাইজান। বলার আগে একটু তো রিসার্চ করতে পারেন, কারণ আপনার মতো জাতীয় পর্যায়ের নেতাদের বক্তৃতায় দলের জনপ্রিয়তা যেমন বাড়ে, তেমনি আউল ফাউল কথাবার্তায় দলের জনপ্রিয়তা কমতেও থাকে। নিউটনের তৃতীয় সূত্রটা নিশ্চয়ই মনে থাকার কথা আপনার। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আর রাজনীতিতেও তাই। ভালো কথা বললে জনগণ ভালো প্রতিক্রিয়া দেবে, খারাপ কথা বললে খারাপ প্রতিক্রিয়াই আসবে। হিসাব তো কঠিন না, একদম সহজ, ইকুয়েল। এর জলজান্ত উদাহরণ তো আপনার চোখের সামনেই ঘুরছে। ফজু পাগলারে দেখেও যদি শিক্ষা না নেন, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? চলুন দর্শক, মূল পয়েন্টে আসি। শুরুতেই রুহুল কবির রিজভী সাহেবের একটি বক্তব্য শুনুন। 16টা বিশ্ববিদ্যালয় জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে। এবার রিজভী সাহেবের বক্তব্যটি একটু বিশ্লেষণ করি। এই মুহূর্তে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 63টি। যদি ধরেই নেই 16টি বিশ্ববিদ্যালয় জামাতের দখলে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বাকি 47টি বিশ্ববিদ্যালয় কার দখলে। এছাড়াও দেশে মোট প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে 116টি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো কি দোষ করলো ভাই? এগুলো হিসাব গোপন রাখার মানে কি? প্রশ্ন আরও আছে, 37টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে, এগুলোর কয়টি কার দখলে? জনগণ তো প্রশ্ন করবেই। বেসরকারি মেডিকেল কলেজ আছে 72টি, কোন দল কয়টা ভাগ বটোয়ারা করে খাচ্ছেন? জনগণ জানতে চায়। মানে আপনারা রাজনীতি করবেন জন্য মুখে যা আসবে তাই বলবেন, আর নিজের দোষ ধামাচাপা দিবেন। 5ই আগস্টের পর জাতি দায় চাপিয়ে দেওয়ার বক্তব্য গ্রহণ করছে না, সেটা সারা দেশের মানুষ বোঝে। আমার আক্ষেপ হলো, আপনারা কেন বোঝেন না? বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলতেই হতো, সবগুলো নিয়েই তথ্য দিতেন। শুধু 16টি কেন, বাকিগুলো কি দোষ করেছে? কি যে করেন না আপনারা? বিপক্ষ দলকে বাস দেবেন তো বাসের সুচালু অংশটা বিপরীত দিকে রাখবেন না, নিজের দিকে রাখলে তো ধাক্কা খেয়ে নিজের পশ্চাৎ দেশেই প্রবেশ করবে। এটাই স্বাভাবিক নয় কি? আবার পাল্টা প্রতিক্রিয়াও দিয়েছেন জামাতের নায়েবে আমির তাহের সাহেব। বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কত? 100 রকম। আমি যদি ধরে নিই 16টা জামাত ইসলামীর লোক যদি ধরে নিই, তার বাকিটা কাঁদে। এখন আমার কাছে 10টা পাখি আছে, আপনি শুধু বললেন যে একটা পাখি উড়ে নিয়ে গেছে, আর 9টা কথা নিচ্ছে, এটা আপনি বললেন। এগুলো হচ্ছে এক ধরনের প্রকার। যদিও তাহের সাহেবের প্রতিক্রিয়াতে বলা কথাগুলো আমার কাছে যৌক্তিকই মনে হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক নেতারা এত সময় পান কোথায়? সত্যিই কি দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এরা কোনো পরিকল্পনা করে, নাকি শুধু জনগণের ইমোশন নিয়ে খেলে আর ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি রাজনৈতিক নেতাদের প্রধান লক্ষ্য? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, কমেন্টে জানাবেন আপনার মতামত। আসসালামু আলাইকুম।